নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দুটো চ্যানেল আছে, এটা আর অ্যাস্ট্রো প্রণয়, দুটো মিলিয়ে ভিডিও আসে, রেগুলার বেসিসেই আসে। এই চ্যানেলটায় মেনলি মান্থলি রাশিফলগুলো প্রকাশ করি এবং মান্থলি রাশিফল নিয়ে এসেছি মেষ রাশি। আপনি মেষের মানুষ হলে আগস্ট মাস কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের জন্যই বানানো, তো সাথে থাকতে হবে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ দিলাম, নাম্বার দিলাম, মনে হলে যোগাযোগ রাখবেন। তো আপনি মেষের মানুষ হলে, মেষের জাতক বা জাতিকা হলে এই মাস, এই যে নতুন মাস আগস্ট, কি রেজাল্ট হচ্ছে, কি চলছে, কিভাবে চলছে, এই ভিডিওতে আমি তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো আপনাদের সামনে পেশ করার, তুলে ধরার চেষ্টা করছি। তো শুরু করি। আমি বলবো শুরু করার আগে এ মাস তুলনামূলকভাবে অনেকটা ভালো রেজাল্ট দেবে। আপনি বলবেন প্রত্যেক মাসেই একই কথা বলি, কিন্তু বিশ্বাস করুন, মঙ্গলের ট্রানজিট হয়ে যাওয়া, কেতুযুক্ত মঙ্গল, আপনি মেষের মানুষ, আপনার মালিক হচ্ছে মঙ্গল, সে নিজে কেতুর সঙ্গে যুক্ত হয়ে বসেছিল, তার থেকে আমি কি ভালো ফল আশা করব? কেতুযুক্ত হয়ে বসে থাকা মানে হচ্ছে কি বলুন তো, একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে থাকা, এটা হচ্ছে ব্যাপার। একটা ধরুন খুব শিক্ষিত মানুষ, খুব সজ্জন ব্যক্তি, তাকে বসানো হয়েছে 5জন খারাপ লোক, গুন্ডা বা বদমাইশের সাথে ধরুন। তো সেই শিক্ষিত মানুষটা ভালো থাকতে পারে না, সেই অ্যান্টি কেতুর সাথে যুক্ত হয়ে বসেছিল। সমস্যা হচ্ছে এটা। তো এখান থেকে মঙ্গল শিফট হয়ে বুধের ঘরে চলে গেছে, 6th হাউস উপচয় মঙ্গল ভালো ফল দিচ্ছে, সঙ্গে বক্রী শনি, সামগ্রিকভাবে শনি কিন্তু ভালো প্রভাব দেবে। তো বন্ধুরা, প্রথম কথা আমি বলতে পারি মেষের শরীরটা অনেকটা শুভ, এবং যাদের কোনো হেলথ ইস্যুস চলছে, ধরুন কোনো শারীরিক প্রবলেম, শরীর নিয়ে ভোগান্তি, এগুলো যাদের চলছিল, বড় অসুবিধা, বড় অসুস্থতা চলছিল, তারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন। অনেকটা শারীরিক সুস্থতার জায়গা অনেকটা ভালো হয়ে যাচ্ছে। তো প্রথমত বন্ধুরা, আমি মেষের মানুষ হলে, আমি ধরুন অসুস্থ, আমি কিন্তু শারীরিক সুস্থতার জায়গার দিকে যাচ্ছি এবং চাপটা ক্লিয়ার হচ্ছে। নর্মাল কিছু ভোগান্তি আসতে পারে, ছোটোখাটো কিছু ভোগান্তি আসতে পারে, জ্বর সর্দি কাশি এগুলো হতে পারে, কিন্তু মেজর কোনো ইস্যুস, মেজর কোনো ক্রাইসিস এক্সপেক্টেড হওয়ার জায়গা বা হওয়ার কথা নয় আপনি যখন মেষের মানুষ। তো বন্ধুরা, এই পয়েন্টটা ভীষণ পজিটিভ এবং এই পয়েন্টটাকে হিট করুন, আশা করছি ভালো রেজাল্ট পাবেন আপনি মেষের মানুষ হলে। এবং বন্ধুরা, এখানে বলবো যে বোনদের গর্ভাবস্থা চলছে, প্রেগন্যান্সি পিরিয়ড চলছে, ডেলিভারির ব্যাপার রয়েছে এ মাসে, ডাক্তারবাবুদের সাথে কথা বলছেন, কোনো হয়তো মানে ট্রিটমেন্ট চলছে, সব মিলিয়ে এই দিকটা অনেকটা ভালো করছে, অনেকাংশে ভালো রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। প্রেগন্যান্সি ওরিয়েন্টেড জায়গাগুলো বা টেনশনগুলো মাথা থেকে নামছে, হেডেকগুলো মাথা থেকে নামছে, এটা বলা যায়। তাহলে এটা ভালো পয়েন্ট। কিন্তু আপনার পিতা অথবা মাতা, যে কোনো একজনের, যার প্রবলেম হচ্ছে বা শরীর যার ভুগছে, ব্যতিব্যস্ত হতে চলেছেন। বাবা বা মায়ের হেলথ, বাবা বা মায়ের স্বাস্থ্য আপনাকে ব্যতিব্যস্ত করে দেবে। এটা সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। আপনি যখন মেষের মানুষ, সন্তান সুখ ভালো, সন্তানের সাথে আপনার বন্ডিং ভালো, সন্তানের সাথে আপনার রিলেশনশিপ ভালো এবং বাচ্চাগুলো ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু পিতা মাতার শরীরের জায়গা ভালো নয়, খেয়াল রাখবেন। পার্টনারের শরীরটাও একটু লক্ষ্য রাখবেন, বাট আমি ভালো আছি, এটা ব্যাপার। তো বন্ধুরা, এ মাস কিন্তু ফাইন্যান্সিয়াল দিকটা অনেকটা পজিটিভ করছে। দেখুন, আগস্ট মাস, সেপ্টেম্বরে পুজো, আগস্ট মাসে কেনাকাটি আমাদের থাকবে সব কিছু, মানে কিছু কেনাকাটি বা কিছু এরকম, অনেকে পুজোয় ঘুরতে যান, তার ট্রিপ প্ল্যানগুলো করতে থাকেন, খরচাপাতি হতে থাকে। তো নর্মালি পুজোর আগের মাসটা খরচারই মাস, যেহেতু সেপ্টেম্বরে পুজো, তো আগস্ট মাসে খরচা হবে, কিন্তু তারপরেও বলতে পারি ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, ক্যাশ ইন হ্যান্ড হতে পারে, কোনো কেনাকাটি, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, ফ্যামিলি বা এগুলোর জন্য কিছু বাড়ির কাজে হাত দেওয়া, কিছু এই ধরনের ব্যাপারগুলো করা, এটা কিন্তু মেষের ক্ষেত্রে অনেকটা ভালো যাচ্ছে। তো
তো আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, অর্থের ব্যাপারে কিছু ডিসিশন নিতে পারেন, কোনো ইনভেস্ট করতে পারেন, বা এগুলো হতে পারে খরচা থাকবে যেগুলো নর্মাল পারিবারিক খরচা, বা এগুলো যেমন ধরুন কোনো হেলথ ইস্যুস যদি চলে, যদি কোনো ইএমআই কোনার ব্যাপার থাকে, বা হয়তো মুদিখানার মালের খরচা, এগুলো ইলেকট্রিসিটি বিল, এগুলো তো থাকবেই, কিন্তু ম্যানেজ করতে পারছেন এবং হাতে থাকবে। একদম অভাব, লোন ধার দেনা হচ্ছে না। এবং বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল মেসের ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে। যদি কোনো ট্যুরে যান, যদি কোনো ট্রাভেলে যান, এটা কিন্তু অনেকাংশে শুভ ফল দেবে, অনেকাংশে পজিটিভ রেজাল্ট দেবে, এবং কাজ হতে পারে, সেটা অফিসিয়াল ট্যুরও হতে পারে। যদি যান, পজিটিভ রেজাল্ট হচ্ছে। আমি বন্ধুরা একটা দুটো জায়গা, আমি প্রথম জায়গাটা বলবো কোনো লিগাল ইস্যুস, কিছু ক্ষেত্রে কোনো প্রপার্টি রিলেটেড জটিলতা, জমি জায়গা সংক্রান্ত জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেমস, এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি চৌখস থেকে দেখে চলতে হবে। এই জায়গা বা এই দিকগুলো আপনাকে একটু ভোগাচ্ছে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সো আমি মিন হলে আমাকে এটা এই ব্যাপারটাকে একটু চোখ কান খুলে দেখে বুঝে চলতে হচ্ছে। সরি, মেসের কথা বলছি, বারবার মিনের মুখ দিয়ে বেরোচ্ছে। মেস রাশি, মেসের ভিডিও বানাচ্ছি এটা। তো এইটা একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা। চাকরি কেমন হবে, এখানেও একটা দুটো স্পেশাল কথা অ্যাড করব। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, অফিসটা চেঞ্জ করতে চাইছেন, বা ধরুন অনেকের থাকে যে আমি সর্বভারতীয় স্তরের একটা ব্রাঞ্চ হয়তো, বা অফিস কোম্পানি এমএনসি, বা তারা বলছে এবার তুমি কলকাতা থেকে এবার তুমি দিল্লিতে চলে এসো, বা দিল্লিতে আছো হায়দ্রাবাদ চলে এসো, হায়দ্রাবাদে আছো পুনায় চলে এসো। এই জায়গাগুলো খুব ভালো, খুব ভালো। চাকরিতে স্টেবিলিটি আছে, এবং সরাসরি পাবলিক ডিল, ভালো কাজ, ভালো অ্যাচিভমেন্ট, টার্গেট রিচ হবে। মেসের মানুষ হলে টার্গেট যেটা নিয়ে এগোচ্ছি, বা যে টার্গেটটা নিয়ে আমি কাজ করছি, রিচ হচ্ছে, পাবলিক সাপোর্ট পাবেন। কিন্তু আমি ওই যে বলছিলাম না, জ্ঞাতি শত্রুতা বা লিগাল ইস্যুস। 2 নম্বর কথা হচ্ছে অফিস পলিটিক্স মারাত্মক লেভেলের চলবে, মারাত্মক লেভেলের। আপনি যদি খুব সহজ সাদাসিধে ভোলে ভালা গো বেচারা পাবলিক হন না, আপনি কিন্তু প্রবলেমে আছেন। দেখে শুনে বুঝে শুনে চলতে হবে। এটা ঘটনা। কারণ কর্মক্ষেত্রে শত্রুতা, টক্সিক অ্যাম্বিয়েন্স, টক্সিক পাবলিক থাকছে। কাজ ভালো, পাবলিক ডিল ভালো, কাজ কমপ্লিট হওয়া। আমার এ মাসে টার্গেট 10 কোটি টাকা, অনেকে থাকে টার্গেট রিচ হয়ে যাবে, পাবলিক সাপোর্টটা রয়েছে। কিন্তু কিছু লোক তাদের গা জ্বলবে আপনাকে নিয়ে, আপনাকে দেখে। এটা খেয়াল রাখুন। দৈব সাপোর্ট করছে, শনির প্রভাবে সব কিছু ভালো বেরিয়ে যেতে পারবেন। লং টার্মের কোনো গেন হওয়ার জায়গায় মাসে রয়েছে। ফ্রেশার্সরা, সময় আপনার 6th হাউসে মঙ্গল 1-6 কানেকশন চাকরি প্রাপ্তির জন্য এক্সিলেন্ট রেজাল্ট দেয়, এটাকে দেখে নেবেন। চাকরি সূত্রে বিদেশ যাত্রা, দূর ভ্রমণ হতে পারে, অসুবিধা নেই, কিন্তু শত্রুতা সব ক্ষেত্রে থাকবে, এটা মাথায় রাখতে হবে। শত্রু তারা সাময়িকভাবে আপনাকে প্রবলেমে ফেলা আসতে পারে। বন্ধুরা, বিজনেস আমি বলতে পারি, যদি আমি ধরি সারা মাসে 4টে সপ্তাহ, একটা সপ্তাহ মারাত্মক লেভেলের দেবে, মারাত্মক লেভেলের, কিন্তু বাদবাকি 3টে সপ্তাহ ফুল অ্যাভারেজ চলছে, হচ্ছে না। তো সামগ্রিকভাবে বিজনেস কিন্তু গড়পড়তা, মানে ওই ফ্লাকচুয়েশন থাকছে, লটারির মতো হয়ে যেতে পারে, যে একটা পেয়েছি আবার 10 দিন পরে পেলাম, এই রকম ব্যাপারটা চলছে। তো এইটা বিজনেসের ক্ষেত্রে চাপ বলতে পারি। খুব ভালো হচ্ছে না, তো দেখতে হবে কেন হচ্ছে না, কি হচ্ছে না। মার্কেটটা হয়তো ভালো নয়, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন মার্কেটটা ভালো নয়, বা এই ব্যাপারটা কাস্টমারের ফ্লো একটু কম হচ্ছে, তো ম্যানেজ করতে হবে। যে কোনো টাইপের ফ্রিল্যান্সিং, আমি যেখানে প্রোডাক্ট, একজন ভালো ডাক্তারবাবু, একজন ভালো মাস্টারমশাই, একজন ভালো উকিলবাবু, তিনি প্রোডাক্ট, একজন ভালো শিল্পী, এনাদের মার্কেট উঠবে, এনাদের মার্কেট উঠবে বা উঠতে পারে, এটা ব্যাপার। তো দেখবেন, যে ক্ষেত্রে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড আপনাকে সাপোর্ট করছেন, সেটা অনেক ভালো, অনেকটা ভালো। জ্ঞাতি শত্রুতা 16 আনা থাকছে। ভাই বোন, জ্ঞাতির লোকজন, তাদের সাপোর্ট এক্সপেক্ট করবেন না। সন্তানের সাপোর্ট পাবেন, জ্ঞাতি নয়। এবং পারিবারিক একটা ক্লেশ বা কলহ চলবে। দাম্পত্য জীবন ভালো, বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, বিয়ে রিলেটেড সিদ্ধান্তগুলো নেওয়া ভালো হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যেকার বন্ডিং, দুজনের মধ্যেকার সম্পর্কে স্থিরতা, একে অপরকে মেন্টালি সাপোর্ট করা, এ ব্যাপারটা বন্ধুরা আমি বলতে পারি
ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে, এটাতে প্রবলেম নেই, এটাতে খুব বেশি অসুবিধা নেই আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো সামগ্রিকভাবে দাম্পত্যটা ভালো হচ্ছে, বাট প্রেম ভালো নয়। প্রেম কাট হওয়ার চান্সেস 16 আনা, এবং অশান্তি একটা থেকেই যাবে। ভুল বোঝাবুঝি, সন্দেহ, যেগুলো থেকে প্রেমে প্রবলেম আসতে পারে, টাইম না দেওয়া, এই এই জায়গাগুলো, ইগো রিলেটেড প্রবলেম। তো প্রেম কিন্তু দেখে বিয়ের কথাবার্তা এগোতে পারেন। দাম্পত্য জীবন ভালো হচ্ছে। যারা নতুনও বিয়ে করেছেন, প্রেম করতাম এই মাসেই বিয়ে করেছি, বিয়ে হয়ে গেছে, অসুবিধা নেই। তো এটা ম্যানেজেবল, ম্যানেজ করতে পারেন, চলতে পারে, অসুবিধা হবে না। কিন্তু যারা প্রপার কাপেল, তারা একটু সতর্ক থেকে, সাবধানে থেকে, লিগাল নিয়ে প্রবলেম হতে পারে। তো সামগ্রিকভাবে এই দিকগুলোকে একটু খেয়াল রাখবেন। এই শনি আর একটা জিনিস করবে, হেডেক কিন্তু দেবে। প্রফিট যেমন দেবে, হেডেকও দেবে, চাপ প্রচুর দেবে, সব দিক থেকে প্রেশার, চাপের বোঝা, এটা কিন্তু চলতে পারে। তো মেষ এটাকে নজর রাখছেন, মেষের ভিডিও এটা। বন্ধুরা দেখুন, আমি সবকটা দিক নিয়েই টাচ করতে করতে এলাম। শরীর, পয়সা, ট্রাভেল, বাবা মার শরীর, সন্তান, দাম্পত্য, প্রেম, চাকরি, বিজনেস, সবকটাই ছুলাম, লিগাল ইস্যুস। তো লাস্ট পয়েন্ট যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এডুকেশন। আমি এটাকে লাস্টে রাখি, কারণ এডুকেশনটা নিয়ে একটু ভালোভাবে গুছিয়ে বলার চেষ্টা করি। ভালো লাগে স্টুডেন্টদের কথা বলতে, তারাই তো ফিউচার দেশের। দেখুন, বিদ্যায় এনার্জি বাড়ছে, আপনাকে টার্গেটটা সেট করতে হবে। আমি কি চাইছি, তার জন্য কি কি করতে হবে। ভালো স্টুডেন্টরা কিন্তু এটা করে, এটা সেট করতে হবে। থার্ড হাউসে শুক্র বৃহস্পতি যোগ দিয়ে মাস শুরু হবে, এবং যোগটা চলবে, বেশ ভালো দিন কন্টিনিউ করবে। নবমভাবে শুক্র বৃহস্পতির দৃষ্টি পড়ছে, দুই গুরুর যোগের দৃষ্টি পড়ছে, যদিও এই যোগটা ভালো নয়, বাট ঠিক আছে। আবার ফোর্থ হাউসে রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে। কিছু ক্ষেত্রে একটু ফ্রিকেল মাইন্ডেড হয়ে পড়তে পারেন, যেটা মূলত প্রাইমারি লেভেলকে একটু ভুগিয়ে দেবে, মানে মাধ্যমিক বা এই লেভেল ছেলে মেয়েগুলোকে, বাচ্চাগুলোকে একটু ভোগাবে। তো প্রাইমারি লেভেলের এডুকেশন, আপনি মিনের মানুষ হলে, মেষের মানুষ হলে এটা একটু খেয়াল রাখবেন। প্রাইমারি শিক্ষা, বাচ্চাদের নিচু লেভেলের পড়াশোনা, গ্র্যাজুয়েশন, এদের পড়াশোনায় যদি প্রেম থাকে তাহলে অসুবিধার, না হলে অসুবিধা নেই। যদি ধরুন আমি কলেজে পড়ছি, প্রেম করছি, তাহলে অসুবিধা, না হলে অসুবিধা নেই। খাটলে সাকসেস আছে। উচ্চশিক্ষা, মাস্টার্স, পিএইচডি বা স্কলার, অ্যাকচুয়ালি যারা রিসার্চ করছেন, এই ধরনের ছাত্রছাত্রীগুলো খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। বিদেশে পড়াশোনা, দূরে গিয়ে পড়াশোনা, হয়তো কিছু প্রবলেম, কিছু জটিলতা থাকতে পারে, কিন্তু দিনের শেষে আপনি জিতবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। কম্পিটিটিভ চাকরির পড়াশোনা, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, এই ধরনের পড়াশোনা সবটা ভালো হবে। তো শিক্ষায় সাফল্য, কিছু প্রবলেম থাকবে, চাপ আছে, তো একটু বাধা, একটু বিপত্তি, হয়তো কিছু এনার্জি লস হলো, বাট আমি থ্রু আউট দ্য মাস যদি দেখি, সারা মাস মিলিয়ে ওভারঅল পড়াশোনায় অ্যাচিভমেন্ট রয়েছে। বাট কলেজ স্টুডেন্টদের জন্য প্রেম, প্রাইমারি লেভেলের বাচ্চাগুলোর জন্য চঞ্চলতা বা অস্থিরতা, এটা বাদ দিলে আর কোনো সমস্যা নেই। মেষ ভালো ফল পাচ্ছেন, মেষ রাশির মানুষ বা জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো এইটাকে দেখুন, এ মাস অনেকটা ভালো মাস, শনিদেবের ভালো প্রভাবটাকে কাজে লাগান। অশ্বিনী নক্ষত্র 3টে নক্ষত্র পার করে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। অশ্বিনী নক্ষত্র, প্রাইভেসি মেনটেন করবেন, নিজে টার্গেটগুলোকে রিচ করবেন, তাতে আপনার যত কষ্ট হোক, আপনি যখন বড় কাজ, যে কোনো দায়িত্ব নিজে নেবেন। ভরণী নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান, কথা বলুন, যোগাযোগ করুন, সম্পর্কগুলোকে স্থিরতা নিয়ে আসুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এই নক্ষত্র পারিবারিক বিবাদে জেরবার হতে পারেন। তো কোনো না কোনোভাবে পারিবারিক গোলযোগ, অশান্তি, ঝুটঝামেলা, প্রবলেম, সমস্যা থেকে যাচ্ছে, এবং হেডেক, সকলের বোঝা বা ঠেকা, এটা কিন্তু থাকছে কৃত্তিকার ক্ষেত্রে, এটা লক্ষ্য রাখবেন। এই আগস্ট মাসের রাশিফল, আশা করছি ভিডিওটা কাজে লাগবে, 10% হলেও চলতে সাহায্য করবে। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।